নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আমরা বেরিয়ে পড়ছি আজকে মেলায় যাব বলে। বৈশাখী মেলা কালকেই শেষ হয়ে যাবে, 24 তারিখ। তো আমরা বাড়ি থেকে তালা দিয়ে ভালো করে বেরিয়ে পড়লাম। এবার রাস্তায় বেরিয়ে একটা টোটো ধরে নিলাম। টোটোওয়ালাটা আমাদের পাড়ার, আমাদের পরিচিত এক দাদা। তা আমরা সবাই চড়ে বসলাম, টোটোতে যাচ্ছি। মেলায় যাচ্ছি বলে কথা, আমাদের বড়দেরও আনন্দ হচ্ছে আর আমার মেয়েদেরও খুব আনন্দ হচ্ছে। একটু হাত দেখিয়ে নিল, একটু হাই করে নিল আপনাদের সঙ্গে। মেলা খুব দূরে ছিল না, আমাদের টোটোওয়ালা দাদা অলিগলি দিয়ে আমাদের খুব শর্টকাট দিয়ে মেলার কাছে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসলো। রাস্তাটা খুব সুন্দর সাজানো ছিল। ওয়াও, কি সুন্দর বাসটা গেল। আমি একটু ফটো তুলে নিলাম। বৈশাখী মেলা 2024, একটু ভালো করে ফটো তুলে নিচ্ছি। আর লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল রাস্তাটা, দেখতে খুব ভালো লাগছিল। আমার বর আর আমার ছোট মেয়েকে নিয়ে ওই যে টিকিট কাটতে চলে গেছে কাউন্টারে। আমি তো ভিডিও করতেই ব্যস্ত। হয়ে গেল টিকিট কাটা, এবার ভেতরে যাব। এখানে টিকিট দেখার জন্য কতগুলো মহিলা দাঁড়িয়ে আছে। যাই হোক, যে যার ডিউটি করছে। অন্যান্য বারের তুলনায় এবার দেখলাম মেলাটা বেশ ফাঁকা ফাঁকা, অত ভিড় হয় নাই। এবার এত বৃষ্টি বেশি ছিল, মেলা আসার পর থেকে প্রথম থেকেই এত বৃষ্টি ছিল। মেলার ভিতরে ঢুকে দেখলাম ড্রেন কাটা, মানে সেই কোমর অবধি নাকি জল উঠে গেছিল। এখানে দোকানদারদের সঙ্গে কথা বলে জানতে পারলাম অনেক দোকান আগে থেকেই বন্ধ করে চলে গেছে। যদিও 24 তারিখ মানে আগামীকালকে মেলা উঠে যাওয়ার কথা, কিন্তু দোকানদাররা সবাই অপেক্ষা করছে যে কতক্ষণে 24 তারিখটা আসবে। এই বছরের মেলাটা এত ফাঁকা মেলা আমি আগে কোনোদিন দেখি নাই। কিছু চুড়িদারের দোকান, আমি ফটো তুলে নিচ্ছি। এখানে একটু দেখে নিলাম কোলবালিশের কভার। আমার ঘরে একটা কোলবালিশের কভার লাগবে, কিন্তু দামটা অনেক বেশি, নিব না। একটু ঘুরে ঘুরে দেখি, কেনাকাটা যদি করতেই হয় শিলিগুড়ি বাইরে বাজার থেকেই করে নেব। মেলাতে অনেক দাম। সব ফাঁকা, সব ফাঁকা, সবাই একটু হাত দিয়ে দেখেই শুধু। আমার ছোট মেয়েটা বাবার সঙ্গে হাত ধরে যাচ্ছে। এটা একটু চড়ার ইচ্ছা ওর, কিন্তু ওই যে আগের থেকে বলে আনছি যে কিচ্ছুতে চড়াবো না, যে বায়না করবি না। ছোট তো, ভয় লাগে আমার। আর আমাদের ওদের সঙ্গে আমাদের ওই চড়ে উঠে বসা, ওই নাগরদোলনা বা এইসব খেলনাগুলোতে আমার পক্ষে অসম্ভব। আমার একদম মাথা টাথা ঘুরে বমি হয়ে যাবে। আমি ভীষণ ভয় পাই। এখন ফাঁকা ফাঁকা মেলা, দেখতেও কেমন লাগছে। এই একটা হাতুড়ির মতো কি উপরে উঠে একদম ঘুরে, ভয়ানক জিনিস। আমার বড় মেয়ের তো খুব শখ, এটাতেও বড় হয়ে চড়বে বন্ধুদের সাথে এসে। আমি বলি যে ততদিনে যেন এটা উঠে যায়, যেন মেলাতে আর এটা নাই বা আসে। এখানে আছে ড্রাগন ছুটছে। এটা চড়তাম আগে, এখন এত এদের টিকিট 70 টাকা 80 টাকা এরকম করে টিকিট। 4 জনে মিলে চড়তে গেলে কতগুলো টাকা হয়ে যায়।
পারি না চড়তে, আর ওদেরকেও একা ছাড়তে পারি না। ছাড়ছি, চড়াই নাই যে তা না, কিন্তু এই বছর বৈশাখী মেলায় আমি চড়াই নাই। দুর্গাপূজায় মেলায় আসছিল তখন চড়ছে, ড্রাগনে চড়ছে, রাশিয়ান দোলনায় চড়ছে। বাহ, এই প্লেন হেলিকপ্টারগুলো বেশ সুন্দর তো। ওরে বাবা, এই যে নাগরদোলনা কত বড়! আমি একবার সেতে রাসের মেলায় গিয়ে ওদের সাথে সাথে তাল করে, ওরা তাল করলো, তা আমিও ওদের সঙ্গে সঙ্গে গিয়ে উঠলাম। অটোমেটিক আমার ভিতর থেকে জোরে জোরে চিৎকার বেরোচ্ছে যেই নাগরদোলনাটার নিচের দিকে নামে। বাপরে কি ভয়ানক! তারপরে থেকে আমি কান ধরছি, আমি আর এসবে কোনোটাতে চড়বো না। ঘুরবো, বেড়াবো, দেখবো, অনেক ভালো। এখানে চুড়িগুলো, কসমেটিক্স খুব একটা ইউজ করি না, শুধু ওই চোখেই দেখছি সব। আমি কেনাকাটা একদমই কিছু করি নাই। মেয়েরা যা হয় একটু ওর বাবার সাথে সাথে একটু কেনাকাটা করছে। ওদের বিটিএস শখ, বিটিএস এর বই কিনছে, স্টিকার বই, খুব খুশি। বলছে যে বাড়িতে গিয়ে দেখাবো কি কিনলাম। তা আমি বললাম যে একটু দেখা, তাই একটু দেখিয়ে গেল। আচারের দোকান, এই যে এখানে এক পরিচিত সঙ্গে দেখা হয়ে গেল, কিছুক্ষণ কথা বলল ওর বাবা। আমি এদিকে ভিডিও করে নিচ্ছি। রাধাকৃষ্ণটা কত সুন্দর, আমি দেখেই চলে আসলাম। ছোট ছোট দোলনা, ভালো লাগছিল দেখতে। আর এই যে এগুলো হচ্ছে গোপালের বিছানা, কোলবালিশ, বালিশ, মশারি টানানো, সব এগুলো বিছানা, সব ঠাকুর ঘরের জিনিস। ভালোই লাগছিল, কিন্তু একদম ফাঁকা দোকান তো, একদম ফাঁকা মেলা, ফাঁকাটা ভালো লাগছিল না। মেলা মানে একটু ভিড় টিড় হবে। গরম তো লাগছিল, একদম ঘেমে জল বানাচ্ছিল, কতক্ষণে বেরোবো। এই যে এখান থেকে ওরা নিচ্ছে, ক্লেচার নিবে, ওরা খুঁজে বেড়াচ্ছে। স্পঞ্জ লাগানো ক্লেচার কিনবে। চশমার দোকানে চলে আসলো, চশমাগুলো পরে দেখলো। তবে আমাদের সবারই চোখে পাওয়ারওয়ালা চশমা। বুঝতে পারে না, বুঝলেন তো, আলটা বেশি চিল্লাচ্ছে, বুঝতে পারে না। ওটা দেখো কি নর্মালি দাঁড়িয়েছে। এগুলো পাগল নাকি, চড়বে আবার চিৎকারও করবে। চলে আসলাম আর একটা দোকানে, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মজা দেখলাম। হয়ে গেল আমাদের মেলা ঘোরা, আমরা বেরিয়ে চলে আসলাম। এবার একটা টোটো নিয়ে একটু বাজারঘাট করে বাড়ির দিকে রওনা হব। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন আর একটা শেয়ার করে দিবেন, তাহলে অন্যরাও দেখতে সুযোগ পাবে। বাজারের ভিতরে কিছু জামা কাপড়ের দোকান, এই দোকানটাতে আমরা মোমো খাবো বলে চলে আসলাম। আমার বর বলছে মোমো শেষ, চাউমিন খাবো নাকি? তাই বলছি হ্যাঁ খাবো, চাউমিন খাবো। আমার মেয়ে দুটোর খুব আনন্দ হয়েছে, ওরা মেলায় ঘুরে আসছে, এসে এখানে চাউমিন খেতে আসছে। সারাদিন বাড়ির মধ্যে পড়াশোনা এইসব নিয়ে থাকে তো, একটু বেরোতে পারলে ওদের খুব আনন্দ হয়। এই দোকানের সেলটাও খুব ভালো, আর সব টাটকা জিনিস পাওয়া যায়। এখান থেকে চাউমিন, এগরোল সব খাওয়া হয়ে গেল, তারপরে বাড়ির দিকে। আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে।